الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাঁদি হায়রে কাঁদি শুধু এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা بلغت العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने
रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে বিনয় অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের সেরা দিন জুমার দিনে সৈয়দুল মাকান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার নিমিত্তে দুনিয়াবী সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে সকল কর্মব্যস্ততাকে দূরে ঠেলে আল্লাহ তাআলা আগে ভাগেই তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে আমাদের মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযমের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সবার অবগতি আছে, অবগত রয়েছেন সবাই, আমাদের সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না? আপনারা সবাই জানেন বর্তমান পৃথিবীর সভ্যতার নামধারী, সভ্যতার দাবিদার গোটা ইহুদি এবং খ্রিস্টান ইসলামকে নিয়ে হোলি খেলায় মেতেছে, ঠিক কিনা? তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে বিভিন্নভাবে নানা কুটকুটো কৌশল করে যাচ্ছে, ঠিক কিনা? সেই কুটকৌশলের অন্যতম একটা হলো ফ্রান্সে আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, ঠিক কিনা? সুতরাং আজকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের রাসূলের মর্যাদা কেমন, তাকে কতটুকু সম্মান দিতে হবে, এবং তাকে যদি কেউ কটাক্ষ করে, তাকে যদি কেউ অসম্মান করে, কোরআন এবং হাদিস সেই সম্পর্কে কি বলে, একেবারে দলিল দিয়ে দিয়ে কথা হবে, বলেন ইনশাআল্লাহ। আমার কথা যদি কারো খারাপ লাগে তাহলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবেন, আমি প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স দেব, দলিল দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কোরআনুল কারীমের সূরা তাওবা এর 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস থেকে বুখারী মুসলিমের একটি হাদিস আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে কথা বলবো এবং শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা? সব মানুষের জন্যই আমাদের নবীর রহমত, ঠিক কিনা বলে? এই দুনিয়ায় যত ধর্মাবলম্বী আছে, প্রায় 200 ধর্ম গোটা দুনিয়ায় আছে। যে মানুষটা যেই ধর্মেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, যেই ভাষারই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, আমার আপনার নবী সবার জন্যই রহমত, ঠিক না? ঠিক, সবার জন্যই সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিশেষ করে গোটা দুনিয়ায় এই যে 250 কোটি মুসলমান, এই মুসলমান তাদের ঈমান যদি বলে যে আমি ঈমানদার, আমি মুসলমান, এই ঈমানদার হওয়া এবং মুসলমান হওয়ার 1 নাম্বার প্রধান শর্ত হলো বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসা। বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসা, সেই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে রাসূল আপনি বলে দেন, ইন কানা যদি হয়, যদি তোমাদের কাছে এমনটা হয়, আবাউকুম তোমাদের বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের বংশ গোত্র, ওয়া আমওয়াল এবং তোমাদের ধন সম্পদ, ইফতারাবতুমুহা যেটা তোমরা অর্জন করো যে সম্পদটা, ওয়া তিজারাতুন এবং তোমাদের ব্যবসা, ওয়া কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম এবং তোমরা যে ঘরে বাস করো ওই বাড়িটা তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে, আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে যদি তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার গোত্র, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তবে অপেক্ষা করো, এই যে তোমার কাছে আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে যেইগুলি তোমার কাছে প্রিয় মনে হচ্ছে, অথচ তোমাদের জন্য উচিত ছিল এগুলার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি প্রিয় মনে করা। যেহেতু তোমরা আল্লাহর চাইতে, আল্লাহ রসুলের চাইতে এইগুলিকে বেশি প্রিয় মনে করেছো, তাহলে আল্লাহর ফায়সালার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। কার ফায়সালা? আল্লাহ। কার ফায়সালা? আল্লাহ। আল্লাহর ফায়সালা আসবে, আল্লাহর আযাব আমাদেরকে ধরবে, ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় মা বাবার চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল, নবীকে। কাকে বলেন? নবীকে। নবীকে আমরা ভালোবাসবো কম না বেশি? মা বাবার চাইতে বেশি। মা বাবার চাইতে বেশি। অনেকের মুখ খোলে না এখনো। সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? মা বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, বংশের চাইতে বেশি, ব্যবসার চাইতে বেশি, বাড়ির চাইতে বেশি, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই আয়াতে আমাদের জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, বিশ্বনবীর অন্যতম একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, এই দুনিয়ার যত মানুষ আছে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ না তোমরা তোমাদের মা বাবার চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবা। বিশ্ব নবীকে সব চাইতে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। কথা কার?
জোরে বলেন যদিও এটা হাদিস, কিন্তু আগেরটা কোরআনের আয়াত, সূরা তাওবা 24 নম্বর আয়াত বলেছেন কে? এবং বিশ্ব নবীও যত কথা বলেছেন তার ব্যক্তিগত কোনো কথা জীবনে একটাও বলেন নাই। যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের পক্ষ থেকে একটা কথাও বানায় কোনোদিন বলেন নাই। যা কিছু তিনি বলেছেন সব আমার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর কথাও প্রকারান্তরে কার কথা? এই জন্য হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী হলো দুই রকম, ওহী মাতলু যেটা ডাইরেক্ট কোরআন, আর একটা হলো হাদিস ওহী গায়রে মাতলু ইনডাইরেক্ট, এটা হলো হাদিস বিশ্ব নবীর কথা। আমার ভাইরা বাবাজিরা, তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝলাম পরিপূর্ণ ঈমানের প্রথম দাবি হলো বিশ্ব নবীকে সবচাইতে বেশি যদি বেশি ভালো না বাসেন তাহলে ঈমানদার হওয়া যাবে না। কথা বলে না? ঈমানদার হওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে ফ্রান্স বিশ্ব নবীকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, মুসলমানের ঘুম এখনো ভাঙে না, ঠিক কিনা? ও মুসলমান, তোমার সন্তানকে যদি কেউ গালি দেয় তোমার কষ্ট লাগে, তোমার স্ত্রীকে যদি কেউ গালি দেয় কষ্ট লাগে, তোমার ভাইকে গালি দিলে কষ্ট লাগে, তোমার চাচাকে গালি দিলে কষ্ট লাগে, তোমার মাকে গালি দিলে কষ্ট লাগে, তোমার বাবাকে গালি দিলে কষ্ট লাগে। গালির কারণে মারামারি খুনাখুনির ঘটনাও বাংলাদেশে আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন সব চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। আজ পর্যন্ত এই ঘটনার পরে মুসলমানের ঘুম এখনো ভাঙে নাই, ঠিক কিনা? এর মানে এটাই প্রমাণ করে আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি। সুতরাং ঈমানটাকে যদি মজবুত করতে চাই, ঈমানটাকে খাঁটি করতে চাই, ঈমানের প্রথম দাবি হলো বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? নইলে ঈমানদার হওয়া যাবে না। বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্ব নবীর ইজ্জতের জন্য বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করে বলেন আমিন। ময়দানে বিশ্ব নবীর আদর্শের জন্য, বিশ্ব নবীর সম্মানের জন্য প্রয়োজন বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, তবেই ঈমানদার হওয়া যাবে, ঠিক কিনা? নইলে ঈমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমানদার হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবাজিরা, বিশ্ব নবীর কত সম্মান, কত মর্যাদা। বিশ্ব নবী একদিন তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ইয়া আবা বকর, লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। ও আমার বন্ধু আবু বকর, আমার যে কি হাকিকত, আমার যে কি মর্যাদা, কি সম্মান, আল্লাহ ছাড়া গোটা দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার যে কি মর্যাদা, কি সম্মান, এটা আমার রব আল্লাহ ছাড়া গোটা দুনিয়ার কোন মানুষ বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, ইয়া আবা বকর, হে আবু বকর, লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। আমার যে কি মর্যাদা সেটা সবচাইতে বেশি জানেন কে? আমার ভাইয়েরা বাবাজিরা, বিশ্ব নবীর কত দাম কয়েক জুম আগে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে কোরআনুল কারীমে তার নাম ধরে ধরে ডেকেছেন, আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন নাম ধরে সরাসরি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী যাও জান্নাতে প্রবেশ করো। এইভাবে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম,
তোমাকে বলেছিলাম তোমার প্রিয় বস্তু কুরবানি করতে, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কুরবানি করে দিতে প্রস্তুত হয়েছো। সুবহানাল্লাহ। ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, এইভাবে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের একটা আয়াতেও আপনি খুঁজে পাবেন না বিশ্ব নবীকে নবুয়ত এবং রিসালাতের মর্যাদা ছাড়া একটা জায়গায় আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ। যেখানে এই বিশ্ব নবীকে ডাক দিয়েছেন সেই ডাকের সাথে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন কে? রিসালাতের স্বীকৃতি দিয়েছেন কে? সরাসরি নাম ধরে একটা জায়গাও ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রিসালাতের সাক্ষ্য দিয়ে ডাক দিয়েছেন, ওয়া খাতামান নবী, এবং সর্বশেষ নবী। এইভাবে রিসালাত নবুয়তের স্বীকৃতি দিয়ে দিয়ে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে সরাসরি শুধুমাত্র নাম ধরে কোরআনের একটা জায়গাও ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সেই নবীর কত মর্যাদা, কত সম্মান, সেই নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করা ছাড়া কখনোই ঈমানদার হওয়া যাবে না। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করার কথা বলেছেন, তার ইতাআত করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান এর 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, লাআল্লাকুম তুরহামুন, যদি এই দুইটা কাজ তোমরা করো আশা করা যায় আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন এর 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব এর 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করে সে বড়ই সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত যারা করে তারা কি সফল কাম বলেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান, আর যেই ব্যক্তি ইউতি'ইল্লাহ, আল্লাহর ইতাআত করে, ওয়ার রাসূল, এবং তার রাসূলের ইতাআত করে, ফাউলাইকা, ওই সকল লোকগুলা যারা আল্লাহর ইতাআত করে, আল্লাহর হুকুম মানে, ওয়ার রাসূল, এবং রাসূলের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা, এই মানুষগুলো, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই সকল নিয়ামত প্রাপ্ত মানুষগুলির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সেই মানুষগুলি কারা? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন, নবীদের সাথে। সুবহানাল্লাহ।
নবীদের সাথে তারা জান্নাতে থাকবে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, ওয়াস-শুহাদা, শহীদদের সাথে জান্নাতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সালিহিন, এবং নেককারদের সাথে আল্লাহ তাদের জান্নাত নসিব করে দিবে। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায় বিশ্ব নবীর অনুকরণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে সূরা নিসার 70 নম্বর 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল, من يطع الرسول فقد أطاع الله। জোরে সরে বলেন আল্লাহু আকবার। খুব মজার একটা আয়াত, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল, যারা রাসূলের আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলে আনুগত্য করা হয় কার? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বললেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা কেউ আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি এই কাজটা তোমরা করো, যদি তোমরা আমার অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে কোরআনের পাতায় পাতায় অসংখ্য সূরার ভিতরে আল্লাহ রাসূলের ইতাআত, অনুকরণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 151 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে ওই কথা বলেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতেও এই কথাটা বলেছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য বিশ্ব নবীর অনুকরণ করতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। যার অনুসরণ করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। যার অনুসরণ করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমি যেন আমার চেয়েও
তারি ভালোবাসি, তারি জন্যে বিলাই যেন সকল কান্না হাসি। আমি যেন আমার চেয়েও তারি ভালোবাসি, তারি জন্যে বিলাই যেন সকল কান্না হাসি। খাঁটি উম্মাত হিসেবে তার হই গো যেন গণ্য, যার অনুসরণ করলে জীবন হয় গো আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। জোরে সোরে বলেন আমি। বিশ্বনবীর আদর্শের সৈনিক আমরা হতে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার কথাই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা, এরপরে বিশ্বনবীর বিশেষ করে সব নবীর চাইতে আলাদা মর্যাদা ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, মুসলমানেরা কখনোই কোনো নবী রাসূলকে ছোট করে দেখে না, ঠিক কিনা? কারণ কোরআন এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবী রাসূলদের মধ্যে কোনো বিভাজন তৈরি করি না, পার্থক্য তৈরি করি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন কি দেন নাই? আমার ভাইরা বাবাজিরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য কিছু বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবীর কাছে যত ওহী এসেছে, যত সহিফা এসেছে, আসমানি কিতাব এসেছে, সব সহিফার মধ্যে, ওহীর মধ্যে, আসমানি কিতাবের মধ্যে বিশ্বনবীর আগমনী বার্তা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। একজন নবী খুঁজে পাবেন না যিনি জানতেন না যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ। তার সব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দুনিয়াতে আগমনী বার্তা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক নবী আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা, তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত। কারো দোয়া কবুল করেন নাই, কিন্তু একজনেরটা করেছেন। কয়জনেরটা? তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি কিন্তু মারা যান নাই, তাকে খ্রিস্টানেরা হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ক্বাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তাকে হত্যা করতে পারে নাই, তারা ধাঁধার মধ্যে পড়ে আছে। তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি আবার আসবেন এই দুনিয়াতে, কিন্তু নবী হিসেবে আসবেন না, আসবেন উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মর্যাদা কত বেশি! সব আসমানি কিতাবে নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম স্পেশালি, বিশেষভাবে তিনি তার উম্মতকে বলেছেন যে আমার পরে একজন নবী আসবে এই দুনিয়ায়, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের এই কথাটাকে সূরা সফ এর 6 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে আগমন করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে তাওরাত আছে এটা সত্যতা প্রচারকারী হিসেবে। এরপরে বলেন অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং সুসংবাদ দান করছি তোমাদেরকে যে আমার পরে একজন নবী এই দুনিয়ায় আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীজির বিশেষত দুইটা নাম, কয়টা? মুহাম্মদ এবং আহমদ, এই দুইটা নাম সবচাইতে প্রসিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আগমনী বার্তা সব নবী রাসূলের কাছে দিয়েছেন। বিশেষ করে ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতকে এই দাওয়াত দিয়েছেন। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বিশ্ব নবীর অনন্য বৈশিষ্ট্য হলো তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পরে আর কোন নবী আছে কি নাকি? আসবে নাকি? জোরে বলেন। যদি কেউ বিশ্বাস করে বিশ্ব নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তার ঈমান আছে নাকি? হ্যাঁ? আর কোন নবী দুনিয়াতে আসবে? ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে না, আমার আপনার নবীর উম্মত হিসেবে, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, 4 নম্বর বিশ্ব নবীর অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বিশেষ করে যেই সকল মর্যাদা সবার চাইতে বেশি দিয়েছেন, বিশ্ব নবী নিজেই বলেছেন। হাদিস কেন? মুসলিম শরীফে 1175 নম্বর হাদিস, 1195 নম্বর হাদিস মুসলিম শরীফের ভিতরে এসেছে। হাদিস কেন বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলাত আলাল আমবিয়াই বিসিত্তিন, সব আম্বিয়ার চাইতে আমাকে আল্লাহ বিশেষত 6টা বেশি মর্যাদা দিয়েছেন। কয়টা? 6টা। কয়টা? 6টা। আস্তে বলেন। 6টা। আশেপাশে শুনবে। কয়টা? 6টা। কয়টা? 6টা। 6টা বিশেষ মর্যাদা দিয়েছেন। 1 নাম্বার হলো উতিতু জাওয়ামিআল কালিম, বিশ্বনবী বলেন আমাকে আল্লাহ এমন ধীশক্তি দিয়েছেন, আমি কথা বলি কম, কিন্তু এই কথার ব্যাখ্যা আর বিশ্লেষণ হয় অনেক বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ অল্প কথায় বেশি ব্যাখ্যা বিশ্লেষণওয়ালা, অর্থাৎ এমন কথা আমি বলি যেই কথার অর্থ হবে ব্যাপক কিন্তু কথাগুলি হবে সংক্ষিপ্ত। এই যোগ্যতা আল্লাহ একমাত্র আমাকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর হাদিসটা 2 লাইন, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, ঠিক কিনা? ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, অনেক বড় হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিশেষ মর্যাদা দিয়েছেন, তিনি কথা কম বললে ওর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি হয়ে যায়। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যতম দ্বিতীয় যেই মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী বলেন অনুসিরতু বির-রুবি, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে আল্লাহ অটোমেটিক একটা ভয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে দেখে এমনিতেই কাফেরেরা ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে দেখলেই কাফেরের অন্তরে ভয় সৃষ্টি হয়। এটা কে দিয়েছেন? আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ইমানদারদেরকে দেখলেও মুনাফিক আর কাফেরদের অন্তরে ভয় আছে না না? যারা বলেন আছে না না? এই জন্য আমাদের কোন অস্ত্র শস্ত্র লাগে না, আল্লাহু আকবার বলে মেইন রোডে বের হইলেই ওদের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা? এই ভয় কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? কারণ এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসিরতু বির-রুবি,
আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আমাকে দেখলেই কাফেরদের অন্তরে ভয় তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আমরাও যদি বিশ্বনবীকে হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য ময়দানে বের হয়ে যাই, গোটা দুনিয়ার মুনাফিক, কাফের, মুশরিক এবং তাদের দালালদের অন্তরে ভয় তৈরি করে দিবেন কে? যারা বলেন কে দিবে? সুতরাং শুধু ঈমান নিয়ে, হিম্মত নিয়ে ময়দানে নামতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, 3 নাম্বার যে বিশেষত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো বিশ্বনবী বলেন, ও উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ যেই গনিমতের মাল, এটা আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যেই বৈশিষ্ট্য বিশ্বনবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান, গোটা দুনিয়ার প্রত্যেকটা ভূমি আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র এবং সেজদার জায়গা হিসেবে তৈরি করে দিয়েছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সব জায়গায় আল্লাহর ঘর মসজিদের মতো নামাজ পড়ার অথরিটি আমাদেরকে তৈরি করে দিয়েছেন কে? আমার ভাইরা বাবাজিরা, 5 নাম্বার যেই বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি হলো বিশ্বনবী বলেন, ওয়া উরসিলতা ইলাল খালকি কাফা, আমাকে সব মানুষের জন্য আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছে। শুধু মুসলমানের জন্য, সবার জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরো যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেটা হলো ওয়াখতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়ায় আসবে না। আসবে? আসবে না। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র ও মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? কোরআনে আছে না নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য বিশ্বনবী বলেছেন, সুনানে বাইহাকিতে হাদিস কার এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্নামা বুইতু লিউতিম্মিমা মাকারিমিল আখলাক। বিশ্বনবী বলেন, নিশ্চয়ই আমি মহৎ চারিত্রিক গুণাবলীর পূর্ণতা বিধান করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মহান চরিত্র মানুষের সামনে প্রকাশ করার জন্যই আমি দুনিয়ায় আগমন করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাত এবং দিন 24 ঘন্টার খবরই আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী তার স্ত্রীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, তোমরা মানুষের কাছে আমার রাতের চরিত্রটাও মানুষের কাছে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এই দুনিয়ায় যত নেতা আছে তাদের দিনের চরিত্র যেমন তেমন রাতেরটা বলা যাবে না। বলা যাবে? রাতের বেলায় বোতল আছে না নাই? নারী আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? আবার পুলিশের হ্যান্ডকাপও পাওয়া যায়, আছে না নাই? ওয়াকি টকি আছে না নাই? আছে না নাই? জাতির সামনে এদের চরিত্র প্রকাশ পেয়েছে কি পায় না? জাতির মুখ শুধু অস্ত্র দিয়ে বন্ধ রেখেছে, ঠিক কিনা? সুযোগ হলেই জাতা পিটা করে বঙ্গোপসাগরে ডুবাবে, ঠিক কিনা বলেন? শুধু সময়ের ব্যাপার, ঠিক কিনা? তবে বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠেছে কি ওঠে নাই? তোমরা সাবধান হয়ে যাও, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সময় বেশি বাকি নাই। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা বাবাজিরা, বিশ্ব নবী বলেন, আমি মহান চরিত্র মানুষের কাছে প্রকাশ করার জন্য এসেছি।
বিশ্বনবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আমি গোটা জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।